গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি, বলবো না, মোটামুটি আছি। ভালো আছি কেন বলবো না, তার কারণ এই দেখো, দেখতে পাচ্ছ, একটা বেডশিট আর দুখানা কম্বল জুড়ে দেবাগ্নি কালকে রাতে বমি করেছে। শুধু তাই না, বিছানায় তো করেছে, আর একবার করেছে হচ্ছে ঘরের মেঝেতে, একবার বারান্দাতে, একবার উঠোনে। সারা রাত মেয়েটা বমি করেছে আর পটি করেছে। শরীরটা ওর খুবই খারাপ, আমারও শরীরটা খারাপ ছিল, পেটে ব্যথা ছিল। আর আমরা ঘুমোচ্ছি না, আমার প্রিয়দর্শিনীও ঘুমোয়নি। এত আওয়াজ হলে কি আর ওর ঘুম হয়? তো যাই হোক, এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, এখন পেট পুজো করতে হবে। দেবাগ্নিকে তার আগে খাওয়াবো, খাইয়ে দাইয়ে এই যে তোমাদের দাদা প্রসাদ রেখে গেছে, প্রসাদ গ্রহণ করব। তো চলো দেবাগ্নিকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, করলে হবে না, এই মুড়ি ভিজানোর জল খেতে হবে। একদম ছোট্ট একটুখানি বাটি করে দিয়েছি, একটুখানি বাটি করে দিয়েছি। কি হচ্ছে? বুট 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 কি করছো সোনামা? ছনু, ছনু, কি হচ্ছে দাদার সাথে? হ্যাঁ, বুট বুট হচ্ছে। খেনে জলের মধ্যে নুন আর একটুখানি চিনি দিয়ে ওপরে এই মুড়িগুলো ছিটিয়ে দিয়েছি। তার কারণ আমাদের মতন তো আর মুখ না, তার মুখ হচ্ছে সুপার ডুপার হিট 5Gর মুখ। সে খাবার খেতে চায় না, এর জন্য ওই ওপরে একটু মুড়ি ছিটিয়ে দিয়েছি। ওআরএস জল তো খাওয়ানোই যাবে না, এর জন্য এই ফর্মুলাই ওআরএস জলও যাতে হয় আর যাতে মুড়িও যাতে একটু পেটে যায় করে খাওয়াচ্ছি। তাও খেতে চাইলো না। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে চলে আসলাম ঘর ঝাড় দিতে। আর আমার ঘরে যে কোথা থেকে নোংরা আসে ভগবানই জানে। যতবার ঝাড় দেবো ততবারই গাদা 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 বেরোবে। এনে ওষুধটা খেয়ে নে। ও কি হয়েছে? হাত ওর মধ্যে ঢুকিয়ে রেখেছিস কেন? নে, খা, আমার সামনে খাবি। আস্তে হয়েছে? কি হলো? ওষুধ কখনো ভালো হয়? ওষুধ জিনিস কখনো টেস্টি হয়? নে, শুয়ে পড়। এনে কম্বল মুড়ি দিয়ে শো মাম্মা। এটা আমার সেকেন্ড রাউন্ড ঘর মোছা চলছে। হ্যাঁ, প্রথম রাউন্ডে ঘর মুছেছিলাম ফেনাইল দিয়ে, মানে জলে গুলে। আর সেকেন্ড রাউন্ডে ফেনাইল ছড়িয়ে মুছছি। তার কারণ কি বলতো? কারণ গন্ধ কিন্তু ঘর থেকে যাচ্ছে না। যেহেতু আমার দরজা জানলা সব ছোট ছোট, আর জানলা প্রায় খোলাই হয় না, কারণ পিছন দিকটা খুলছি না একটা কারণে, পেছন দিক থেকে না সাপ আসে, জানো তো। এর জন্য পেছনের দিকটা প্রিয়দর্শিনী হওয়ার পরে আমি খুলিই না, শুধু শীতকাল বলে না, সাপের ভয়ে খুলি না। তো যাই হোক, দেবাগ্নিকে মাথায় ভালো করে তেল দিয়ে দিলাম, দিয়ে ওর পেটটাতেও একটু তেল দিয়ে দেবো হালকা করে, কারণ পেটটা ওর গরম হয়ে গেছে। আর মেয়ে না নেতা মতন হয়ে যাচ্ছে। আমার খুব চিন্তা হয় মেয়েকে নিয়ে। খাওয়া দাওয়া তো একেবারেই করে না। আর এই দেখো কি চেহারা হচ্ছে দিন দিন। আমার দেবাগ্নিকে নিয়ে না আমার অনেক স্বপ্ন, জানো তো। প্রথম সন্তান দেখবে, প্রথম সন্তানই হয়, তার প্রতি না মায়া আলাদাই হয়। তাই বলে এটা ভেবো না যে আমার ছোটো মেয়েকে আমি ভালোবাসি না, দুই মেয়েই আমার সমান। দেবাগ্নি একটু ঘুমোলো, আমি সেই ফাঁকে ধরো বিস্কুটগুলো গুছিয়ে নিই। আর ওদিকে বাসনও মাজতে গেছিলাম, বাসন মাজাও হয়ে গেছে। এরপরে দেবাগ্নিকে স্নান করাবো, প্রিয়দর্শিনীকে স্নান করাবো। আর কি জানো তো, দেবাগ্নি হয়তো ভাবে ওর বোন হয়ে ওকে আর আমরা ভালোবাসি না, কিন্তু কি বলো তো, 8 বছর পরে হয়েছে তো, ছোটো মেয়েটা তো একদম ছোট, ওকে নিয়ে চটকাতে আদর করতে তো সবসময় সবাই ভালোবাসে বলো। ও শুধু ভাববে বোন হয়ে মা আমাকে ভালোবাসে না। তো যাই হোক, প্রিয়দর্শিনীকে স্নান ধান করি, একটু ঘুম পাড়িয়েছিলাম, আবার মেয়ে উঠে গেছে। তো আমার বৃথা চেষ্টা, এ মেয়ে আমার ঘুম নেই চোখে, একেবারে জেগে থাকে। কপাল আমার অতও ভালো না, তবুই একটু ভালো, কারণ 30 মিনিট সময় দিয়েছিল। স্নান করিয়ে দিলাম প্রিয়দর্শিনীকে, তারপরে 30 মিনিট ঘুমিয়েছিল। ওই 30 মিনিটে আমি দেবাগ্নিকে স্নান করালাম, তারপরে আর একটু মুড়ি জল খাওয়ালাম আর ওষুধ খাওয়ালাম। তারপরে ধরো ঘরেরও টুকিটাকি কাজ ছিল, 30 মিনিট একবার হুড়হুড় দাবাং করে নিয়েছি। আর ওই যে বললাম, অতটা ভালো না, একটুখানি ভালো আর একটু খারাপ। এই যে উঠে পড়েছে, এখন ধরে বসে থাকতে হবে। এখনও আসল কাজই হয়নি। এই দেখো পড়ে রয়েছে, এগুলো কাচতে হবে। এগুলো কাচলেই আমার কাজ কমপ্লিট। মা এখনও কাজ করছে, মা কাজ করা হলে একে একটু দেবো, দিয়ে ওগুলো কেচে ছাদে দিয়ে আসবো একবারে, তারপরে স্নান করবো।
সূর্যি মামা তো মুখ ফুলিয়ে বসে আছে, সে আজকে একেবারে নিস্তেজ অবস্থা, কিন্তু আমার তো কাজটা এগিয়ে রাখতে হবে। এই লেপ কম্বলগুলো দিলে এখন শুকোবেই না, কারণ প্রায় 1:30 বাজে। এখন তো একেবারে কি বলবো, সূর্যি মামার হাফ টাইম চলছে, তবুও কেচে নিলাম। তাও যদি একটু রোদ্দুর দিত না, জলটা ঝরলে আমার কালকে হয়তো শুকিয়ে যেত। দেখি কি হয়। তো চলো ছাদে যাবো এগুলো নিয়ে।